আজ তোমাদের জন্য নিয়ে আসলাম একটা পাখির ছবি, উটপিকার কাঠঠোকরা। কেমন করে আঁকবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। কাঠঠোকরার ঠোঁটটা একটু বড় হয়, আমি ঠোঁটটা সেভাবেই আঁকলাম। তারপরে মাথাটা এঁকে গলাটাকে এঁকে দিলাম। এবার বডিটা দেখো, খুব সহজ করে আঁকা আছে, যাতে তোমরা সব প্রত্যেকে ছোট ছোট যারা আমার ছাত্রছাত্রী বা তারা যারা আমার ফলোয়ার্সরা আছে তাদের ছেলেমেয়েরা যাতে করতে পারে সেইভাবে ছোট্ট করে খুব সহজ করে করা আছে। এইভাবে দেখো একটা লাভ সিম্বলের মতো দিয়ে তারপরে আমি লেজটাকে জুড়ে দিলাম। লাভ সিম্বলটা দিয়ে পুরো পাখির বডিটা পুরো হয়ে গেল। এখানে আমি পাখনার যে ভাঁজগুলো সেগুলো আমি দিয়ে দিলাম, পিঠের পাখনার ভাঁজগুলো। এখানে একটা পা এঁকে দিলাম। আর বড় একটা গাছের ডালে বসে আছে, বসে কাঠঠোকরার যা করণীয় কাঠ ঠোকরাচ্ছে। হ্যাঁ, এখানে একটা গর্ত হোল করে ফেলেছে একটা। এই হচ্ছে ড্রয়িংটা। এই আমাদের পেন্সিল ড্রয়িং হয়ে গেল। এবার আমরা শেড করব। 8B বা 10B পেন্সিল এইভাবে রেখে তারপরে এইভাবে শেডটা দিয়ে দেবে। ডিপ্লাইট করে শেডটা দিয়ে তারপরে এখানে পেন্সিলটাকে পেন্সিলের মতো করে ধরে আস্তে আস্তে ছোট 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 করে সুন্দর করে শেড দিয়ে দেবে। গর্তটার মধ্যে একটু ডিপ করে দিলাম, আর তার চারদিকটা এইভাবে শেড দিয়ে দেবে। গাছের ডালে যেমন মানে অনেক ভাঁজ ফাটা ফাটা মোটা গাছে যেরকম থাকে, যেমন আমরা জল রঙে করি বা অন্য কিছুতে করি, শুধু পেন্সিল শেডে আমাদের সেটা বোঝাতে হবে পেন্সিল দিয়ে। তাই একটু মন দিয়ে দেখলে তোমরা অনায়াসেই করে ফেলতে পারবে, খুব সহজ করে করা আছে। এই হয়ে যাচ্ছে। আমার ডান দিক থেকে আলোটা পড়ছে, তাই বাঁ দিকে এই সমস্ত গাছের ডালের মধ্যে আমি একটু শেড দিয়ে দিচ্ছি। এখানে নিচে এখানে শেড দিয়ে দিলাম। এবার পাখির ঠোঁটের মধ্যে শেড দেবো। 10B পেন্সিল দিয়ে আমি করছি, তোমরা 8B বা 10B পেন্সিল দিয়েই করবে। আর পেন্সিল শেডে আগেও বলেছি, এখনও বলছি, একটু বর্ডার দিতে পারো তোমরা। বর্ডার দিলে ছবি দেখতে ভালো লাগে। শেড করার পরে টোটাল ছবিটার উপরে একটু বর্ডার দেবে। 10B বা 8B পেন্সিল দিয়ে একটু ডিপ করে বর্ডার দিয়ে দেবে। এখানে সেভাবেই করা আছে। চোখটা করে দিলাম, তারপরে আমি গলাটা করছি, গলার মধ্যে শেড দিয়ে দিচ্ছি। এই হয়ে গেল। আমি এখানে ছোট ছোট করে শেডগুলো করছি। এবার আমরা পিঠের পাখনাটার মধ্যে শেড দেব। টোটাল পাখনাটার মধ্যে আমি বর্ডার করে দিলাম। বর্ডার করে দিয়ে তারপরে আমি এখানে পাখনার ভাঁজগুলো দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা ভাঁজ এখানে আস্তে আস্তে সুন্দর করে টেনে দেবে। আর উপরের দিকে আমি একটু ছোট ছোট করে পাখনাগুলো ভাঁজ দিয়ে দিয়েছি। এই একটা সাইড হয়ে গেল। একটা সাইড করে আমি এর ভেতর থেকে প্রত্যেকটা পাখনার ভেতর থেকে শেডগুলো আসছে, তাই ভেতর দিকগুলো ডিপ করে আস্তে আস্তে বাইরের দিকে লাইট করে দিচ্ছি। ফার্স্ট টাইম যারা আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। এই দুটো পাখনা হয়ে গেল। এবার আমি এখানে গাছের ডালে শেড দিয়ে দিচ্ছি। তোমরা যখন পেন্সিল শেড করবে, ছোটোদের বলছি, তোমরা তোমাদের লেফট সাইড থেকে শুরু করে ওপর থেকে শুরু করে আস্তে আস্তে নিচে নামবে। হাতে যেন পেন্সিল শেডে ঘষা না লাগে, তাহলে দেখবে শেডটা ঠিক থাকবে। না হলে কালো কালো হয়ে যাবে, হাতও কালো হবে, সারা পুরো ছবিটাই কালো কালো হয়ে যাবে। তাই আমিও এখানে ঠিক বাঁ দিক থেকে শেড দিতে দিতে আস্তে আস্তে ডান দিকে এসেছি। ডান দিকে এসে আমি এইবার লেজটা সবার নিচে সেটা করে দিলাম। এখানে কয়েকটা পাতা করে দিলাম। গাছের ডালে আরেকটু শেড দিয়ে দিচ্ছি, একটু ফাইনাল টাচ করে দিচ্ছি যাকে বলে। মাথায় আমরা একটা ঝুঁটির মতো এঁকে দিলাম। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
এইভাবেই সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন সবাই।